হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি অঙ্কের ক্লাস। এর এখানে আমি অঙ্কের কোষে দেখি 14 এর 16 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো পার্ট 3 ভিডিও। পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে আমি 1 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ডিসক্রিপশনে গিয়ে সেই লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল তোমার থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। এখানে একদিকে আছে কোনো যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে, অর্থাৎ লভ্যাংশের অনুপাত এবং মূলধনের অনুপাত সমান হয়। তাহলে এখান থেকে প্রথমে মূলধনের অনুপাত বের করতে হবে। তাহলে 3 জনের মূলধনের অনুপাত তাহলে 50 দিয়ে ভাগ করলে 4 50 200, 3 50 150 আর 5 50 250। তাহলে 4:3:5, এটা আছে অপশন বি। এখানে আছে শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1,500 টাকা, 1,500 এবং 1,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি পরিমাণ কত? তাহলে শুভেন্দু নৌসাদের মূলধনের অনুপাত বের করতে হবে, তারপরে মূলধনের অনুপাতে ক্ষতি বন্টন হবে। শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত সমান 1,500:1000। তাহলে 15:10, 5 দিয়ে ভাগ করলে 3:2। তাহলে ক্ষতির পরিমাণ 75 টাকা। ক্ষতির পরিমাণ সমান 75 টাকা। অতএব শুভেন্দুর ক্ষতির পরিমাণ পঁচাত্তর ইন্টু, এটা শুভেন্দুর, এটা নৌসাদের, তাহলে 3 দিতে হবে, 3 আর 2 5 নিচে লিখতে হবে। 5 15 75, 3-এর সাথে গুণ করলে 3 15 45 সমান 45 টাকা। তাহলে এটা হবে অপশান এ। ফতিমা, শ্রেয়া এবং স্মিতা 3 জনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে 1 বছর পরে ফতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা ও 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় কত নিয়োজিত করেছিল? তাহলে এখানে যে মূলধনের যে এই লভ্যাংশের যে অনুপাত, মূলধন অনুপাতও তাই হবে। তাহলে লভ্যাংশের অনুপাত বের করে নেব, নিয়ে এই মূলধনটা সেই অনুপাতে ভাগ করলে ফতিমা, শ্রেয়া ও স্মিতার মূলধন পেয়ে যাব। তাহলে স্মিতার মূলধনটা আলাদা করে সেখান থেকে আমরা বলতে পারবো। ফতিমা, শ্রেয়া ও স্মিতার লভ্যাংশের অনুপাত সমান, এখানে 50:100:150। 50 দিয়ে ভাগ করলে 1 2 3। তাহলে এখানে মোট মূলধন 6,000 টাকা।
মোট মূলধন ৬,০০০ টাকা। তাহলে স্মিতার মূলধন ফতিমা, শ্রেয়া, স্মিতা, ফতিমা, শ্রেয়া, স্মিতা, স্মিতার আছে ৩, তাহলে ৬,০০০-এর সাথে ৩/১, ২ এবং ৩ যোগ করলে ৬। তাহলে এটা হলো ৩,০০০ টাকা। তো এটা সি উত্তর। চার দাগে আছে অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল ৫০০ টাকা ৯ মাসের জন্য, বিমল কিছু টাকা ৬ মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট ৬৯ টাকা লাভ হয় এবং বিমলের লাভের পরিমাণ ৪৬ টাকা। ব্যবসায় বিমলের মূলধন কত? তাহলে বিমল কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিলেন সেটা বের করতে হবে। তাহলে এক্স টাকা ধরবো, মনে করি বিমলের মূলধন এক্স টাকা। তাহলে অমল ও বিমলের মূলধনের অনুপাত সময় সাপেক্ষে। তাহলে অমল ৫০০ টাকা ৯ মাসের জন্য আর বিমল এক্স টাকা ৬ মাসের জন্য সমান ৫ নং ৪৫। আচ্ছা, এই পর্যন্ত থাক। এবার এই অনুপাতটা এখানেই থাক। এবার অমল ও বিমলের লাভের অনুপাত বের করতে হবে। তাহলে এখানে ৪৬, বিমলের লাভ ৪৬ টাকা, মোট লাভ সমান ৬৯ টাকা ও অমলের লাভ সমান ২৩ টাকা। অতএব লাভের অনুপাত আছে, দেখো এখানে অমলের লাভ ২৩ টাকা আর বিমলের ৪৬ টাকা। তাহলে ২৩ দিয়ে ভাগ করলে ১:২। এটা এর সাথে সমান। সিক্স এক্স সমান ৪৫ দুগুণ ৯০। ছ৫ এবং ৯০ ০০। তাহলে এটা হলো ১৫০০। অতএব ব্যবসায়ী বিমলের মূলধন সমান ১,৫০০ টাকা। এটা অপশান এ এর সাথে মিলছে। পল্লবী ৫০০ টাকা ৯ মাসের জন্য, রাজিয়া ৬০০ টাকা ৫ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো
তাহলে এখানে সময়ের সাপেক্ষে পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত বের করতে হবে। সময়ের সাপেক্ষে পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত সমান পল্লবী 5,000 টাকা 9 মাসের জন্য আর রাজিয়া 6,000 টাকা 5 মাসের জন্য। তাহলে 5 নং 45 0 0 5 ছক 30 0 0। তো তাহলে এটা হলো 45:30, 15 দিয়ে ভাগ করলে 3:2। তাহলে মূলধন তাদের লভ্যাংশ যে অনুপাতে বণ্টিত হবে তা হলো 3:2। এটা অপশান এ এর সাথে মিলছে। বিতে আছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, না এটা মিথ্যা, কারণ 2 জন হলেও অংশীদারি ব্যবসা চলে। একটি ব্যবসায়ী রাজু ও আসিফের মূলধন অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তাহলে 80 আর 100 এর রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তাহলে 80 এবং 100 এর মূলধন অনুপাত বের করতে হবে, লাভের অনুপাত বের করতে হবে। যদি সেই অনুপাতের সাথে সমান হয় তাহলে এটা সত্য, যদি সমান না হয় তাহলে কিন্তু ওটা মিথ্যা। 16B2। তাহলে এখানে লিখতে হবে যে রাজু ও আসিফের লাভের অনুপাত এখানে রাজুর লাভ 80 টাকা এবং আসিফের লাভ 100 টাকা। তাহলে 4 20 80, 5 20 100, 4:5। কিন্তু ওই প্রশ্নে বলা আছে 5:4, তাহলে এটা মিথ্যা। তারপরে 16C এর 1। এখানে আছে অংশীদারি কারবার ড্যাশ ধরনের। তাহলে এটা হবে 2 ধরনের, এটা সরল অংশীদারি কারবার আর মিশ্র অংশীদারি কারবার। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে সরল অংশীদারি কারবার বলা হয়। আর অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। আচ্ছা, 17 আছে একটি অংশীদারি ব্যবসায়ী সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায়ী মোট 3,700 টাকা লাভ হলে অ্যান্টনির লাভ কত হিসাব করে লিখি। তাহলে লাস্ট আছে অ্যান্টনি, তাহলে এটা আগে সরল অনুপাতে পরিণত করতে হবে। তাহলে সমীর ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত সমান 1/6:1/5:1/4। তাহলে 5, 6 এবং 4 এর লসাগু করতে হবে। 6, 5 এবং 4, 3, 5, 2। তাহলে 3 দুগুণে 6, 5 ছক 30, 30 দুগুণে 60, 60 লসাগু। 1/6 × 60 1/5 × 60 1/4 × 60। তাহলে 6 10 60, এখানে 10, 5 12 60, 4 15 60 সমান 10:12:15। তাহলে মোট লাভ সমান 3,700 টাকা। তাহলে এই মূলধনের অনুপাতটাই লাভের অনুপাত হবে। তাহলে অ্যান্টনির লাভের পরিমাণ
অ্যান্টনির লাভ সমান 3700, তার সাথে গুণ করতে হবে এই 15/10, 12 আর 15 যোগ করলে 37, কাটাকুটি করলে 100, 100 আর 15 গুণ করলে 1500। এটা হলো অ্যান্টনির লাভ। 17-2তে আছে একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত তা হিসাব করি। তাহলে এখানে দেওয়া আছে যে মূলধনের অনুপাত পৃথা ও রাবেয়া, মূলধনের অনুপাত পৃথা বাই রাবেয়া, পৃথা বাই রাবেয়া এটা আছে 2/3, তারপরে আছে রাবেয়া ও জেসমিন, রাবেয়া বাই জেসমিন সমান 4/5। তাহলে এখানে রাবেয়া, এখানে রাবেয়া, রাবেয়া 3, রাবেয়া 4, তাহলে এই দুই জায়গাকে সমান করতে গেলে এই ভগ্নাংশের উপর নিচে 4/4 গুণ করতে হবে, এই ভগ্নাংশের উপর নিচে 3/3 গুণ করতে হবে। তাহলে এর সমতুল্য ভগ্নাংশ পাবো 4 × 2 = 8, 3 × 4 = 12, এখানে পাবো 3 × 4 = 12, 3 × 5 = 15। অতএব তিনজনের মূলধন অনুপাত তিনজনের মূলধনের অনুপাত 8, 12 আর 15, 8:12:15। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত তা হিসাব করি। তাহলে দুজন, রাজীব আর আফতাব, তো মোট লাভ হয়েছে 1500 টাকা। তাহলে এখানে প্রথমে লাভের অনুপাত বের করতে হবে। মোট লাভ সমান 1500 টাকা, মোট লাভ 1500 টাকা। তারপরে রাজীবের লাভ 900 টাকা, রাজীবের লাভ 900 টাকা, রাজীবের লাভ 900 টাকা। তাহলে আফতাবের লাভ 1500 টাকা থেকে 900 টাকা বিয়োগ করতে হবে, সমান 600 টাকা। তো রাজীব ও আফতাবের লাভের অনুপাত, রাজীব ও আফতাবের সমান রাজীবের 900 টাকা আর আফতাবের 600 টাকা, সমান 9:6, 3 দিয়ে ভাগ করলে 3:2। তাহলে এই লাভের যে অনুপাত, তাদের লভ্যাংশের অনুপাত একই না, তাদের মূলধনের অনুপাত একই হবে। তাহলে অতএব রাজীবের মূলধন বাই আফতাবের মূলধন এটা সমান 3/2 হওয়ার কথা। তো এখানে রাজীবের মূলধন 6000 টাকা আছে বা 6000 টাকা বাই আফতাবের মূলধন সমান 3/2। এখান থেকে আমরা বলতে পারবো অতএব আফতাবের মূলধন আফতাবের মূলধন, যেহেতু এর কোনাকুনি 3 আছে, 3টাকে নিচে লিখতে হবে আর বাকি সংখ্যাগুলোকে উপরে গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে। 3 × 2 = 6, 2000,
2000 আর 2 গুণ করলে 4000 টাকা। তাহলে আফতাবের মূলধন হলো এখানে 4000 টাকা। সতেরো বাই 4। একটি অংশীদারি ব্যবসায় তিনজনই মূলধন অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। তাহলে তিনজনই মূলধনের অনুপাত যেহেতু দেওয়া আছে, এটাই লাভের অনুপাত হবে। তাহলে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির লাভের পরিমাণ 3x 8x ও 5x টাকা ধরে নিতে হবে। সেখান থেকে 60কে ব্যবহার করে সমীকরণ তৈরি করে x এর মান পাবো, তারপরে মোট লাভও পেয়ে যাব। তাহলে তিনজনের মূলধনের অনুপাত দেওয়া আছে, তাহলে তিনজনের লাভের পরিমাণ আমরা এখান থেকে ধরে নিতে পারবো। মনে করি তিনজনের লাভের পরিমাণ যথাক্রমে প্রথমে 3x টাকা, তারপরে আছে 8x টাকা ও 5x টাকা। তাহলে প্রশ্ন অনুসারে তাহলে এখানে আছে কি, এখানে আছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম। এটা প্রথম ব্যক্তির লাভ, এটা তৃতীয় ব্যক্তির লাভ, এর থেকে এটা 60 টাকা কম। তাহলে 5x মাইনাস 3x এটা সমান 60 বা 2x সমান 60 বা x সমান 60/2 30 সমান 30। অতএব মোট লাভ 3x 8x আর 5x, 3x প্লাস 8x প্লাস 5x টাকা সমান 3 আর 8 11 আর 5 16, 16x টাকা সমান 16 ইন্টু x এর মান 30, 3 48 অর্থাৎ 480 টাকা। এরপরে 17/5 জয়ন্ত অজিত ও কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত অজিত ও কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা 1000 টাকা ও 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসাব করি। তাহলে জয়ন্তের মূলধন বের করতে হবে। তাহলে তিনজনের এখান থেকে আমরা প্রথমে লাভের অনুপাত বের করব, লাভের অনুপাতটাই মূলধন অনুপাত হবে। তাহলে সেই মূলধনের অনুপাতে 15,000 টাকা জয়ন্তর কত সেটা আমরা বের করতে পারবো। তাহলে প্রথম দিক লিখতে হবে জয়ন্ত অজিত ও কুণালের লাভের অনুপাত। জয়ন্ত কমা অজিত ও কুণালের লাভের অনুপাত। এখানে 800:1000:1200। তাহলে যদি 100 দিয়ে ভাগ করা যায় 8:10:12 আর যদি 2 দিয়ে ভাগ করা যায় 4:5:6। তাহলে এই হচ্ছে তাদের লাভের অনুপাত, এটাই হবে মূলধনের অনুপাত। তাহলে 15,000 টাকা থেকে এটা মোট মূলধন। তাহলে এর থেকে জয়ন্তর টাকার পরিমাণ বা জয়ন্তর অংশ সমান 15,000 টাকা ইন্টু জয়ন্ত অজিত কুণাল। জয়ন্তের 4 আছে, 4/3টি সংখ্যা যোগ করে এখানে বসাতে হবে। 4 আর 6 10 আর 5 15। তাহলে সমান 4 এবং 1000 গুণ করলে 4000 টাকা। তাহলে অতএব জয়ন্ত ব্যবসায় 4000 টাকা
নিয়োজিত করেছিল। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।